রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোজাঘাটা বরকাতলা পীর পুকুর। এই পুকুরটি আজকে ওপেনিং ছিল এবং এটি ছিল সাদা টোপের পুকুর। কাতলা মাছ ছেড়ে দিতে হবে, অন্যান্য মাছ ধরতে পারবেন। এই যে পুকুরে কাতলা মাছ ছেড়ে দিতে হবে, শুধু সাদা টোপে মাছ ধরা, অন্যান্য মাছ ধরা যাবে। তার সম্পূর্ণ পাসের ডিটেল আমি আপনাদের সঙ্গে এর আগেই শেয়ার করেছি, আপনারা দেখেছেন। তবুও তার ডিটেল যে লিঙ্ক সেটা আমি কার্ডের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আজকে আমি এখানে গিয়েছিলাম বেলা 1:30 নাগাদ, 1:30 থেকে 2 এরকম কিছু একটা হবে। বেশ কিছুক্ষণ ছিলাম, সিটগুলো ঘুরলাম, ঘুরে যা দেখলাম একটি সিট বাদে বাকি সমস্ত সিট বেশ ভালোই মাছ পেয়েছিল, রিপোর্ট ছিল বেশ ভালো। আর 2-3টি সিট খুব ভালোই মাছ পেয়েছিলেন, তবে মৃগেলগুলোর সাইজ ছোট হলেও রুইগুলোর সাইজ বেশ স্ট্যান্ডার্ড ছিল। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি এখানে শিকারীদের নেটের ভিডিও তুলে ধরেছি, আপনারা দেখতে পাবেন কে কীরকম কী মাছ পেয়েছে। তবে আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যারা যেতে চান তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে তবেই যাবেন, আমার কথায় নয়। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনাদের যা জিজ্ঞাসা হচ্ছে তা আপনারা জেনে নেবেন। আর এই পুকুরটি টানা 10 দিন চলবে, তারপর বন্ধ করে নর্মাল যে লাড্ডুতে পাস হয় সেই পাস চলবে। দেখতে থাকুন বাকি ভিডিও। আর আবারও বলছি, যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। ধন্যবাদ। না হয়তো বললাম খুব ছোট পুকুর নয়। না না, রোজিনা ক্লাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এখানে বস্তা দিয়ে বাঁধিয়েছে কিছুটা চুন না কি গো? না না, ওই প্লাস্টার পেয়েছে। হ্যাঁ, কি খবর? রোদে সেঁকে দিচ্ছে তো। শীতকালে ধরে আরাম আছে এই পুকুরে। একটু টেনে দাও তো রিজু। ঠিক আছে, নামিয়ে দিন। ঘাটের সিটটা ভালো ধরেছে দেখি। ও এদিকে তো মাছ খাওয়ার কথা। আচ্ছা, এটা নুকু নুকু নেট। হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনাদের খবর কি হয়েছে কিছু? ওইদিকে, ও ওইদিকে জাল না, আমি এইখানে এই জালটা দেখতে পেলাম, হয়তো এটা জাল। আচ্ছা আচ্ছা, জাল অনুযায়ী মাছ। আচ্ছা, বুঝতে পেরেছি। তার যেদিনটা শিঙি মাছ, কোনো অসুবিধা নেই। ও বাহ, মির্গেল। হ্যাঁ, একটু জুতের হলে, বেশি না, 500 গ্রাম করে হলেই। এটা একটু টেনে দিন। গরম মানে শীতকালে মজা। ঠিক আছে, এইটা ঠিক আছে। শীতকালে এই পুকুরে ধরে মজা হবে, কিন্তু গরমকালে পুরো সেঁকে দিচ্ছে একদম।
হয়তো বলছি। ফোন ধরলো না, কি খবর? বড় বড় 4টে ছাতা দরকার, 2টো ছাতায় হবে না। রিজু একটু টেনে দাও তো, আমাদের আর উঠতে। বলছি মারাত্মক আজকে রোদের টেম্পারটা, কদিন তবু মেঘলা মেঘলা থাকছিল, ছেড়ে দাও। তবু আপনাদের ছানা মিরগেলগুলো খায়নি, তবু ভালো। হ্যাঁ তবু ভালো, অল্প হোক সেও ঠিক আছে, একটু অন্তত গায়ে গতরে থাক। মারাত্মক টেম্পার, দুদিন তো মেঘলা মেঘলায় রোদ্দুর ভাবটা, শীত ছিল না এত। মারাত্মক মারাত্মক টেম্পার। হ্যাঁ ও রোদের যা টেম্পার দিয়েছে গরমে, সেটাই আমি ওটাই তো আগের সিটে ওটাই বলছি। উফ বাপরে বাপ। রিজু টেনে ফেলো, তোমায় ওই জন্য ডেকে এনেছি। হ্যাঁ এনাদের মিরগেল খেয়েছে জানা জানা, ঠিক আছে। রুইগুলো ঠিক আছে তাই। ট্যাংরা বাবা, ও হ্যাঁ ওই তো, হ্যাঁ মুখ উঁচু করে আছে, আর একটু পরে মরে যাবে। বাবা ওই জাপানি পুঁটিগুলো, ট্যাংরাটা দেখতে পাচ্ছি। ও মাঠের পুকুর তো ঢুকেছে না, হলো না। উফ উফ, এদের তবু শান্তি, তবু ঠিক আছে না, তবু ধরো পিটেছে, রোদ্দুরটা লাগছে সরাসরি। আরো জল থেকেও খাচ্ছে, এদিকেও খাচ্ছে, মাথাতেও খাচ্ছে। এদের এখানে জাল, ডবল জাল, কিন্তু সেরকম কিছু হয়নি, একজন বডি রেখে দিয়েছে। ও দাদা একাই আছে। উফ এইটা সিটটা শান্তি পুরো, এইটা এসি সিট আছে। উফ চামড়া গরম করে দিয়েছে পুকুর ঘুরতে। ওদিকে মোটামুটি চামড়া গরম করে দিয়েছে, সেই টের পাচ্ছে কি জিনিস হচ্ছে। সকালবেলা 12টা 12:30 পর্যন্ত, সকালে রোদ্রেরটা তবু সহ্য করা যায়, দুপুরের পর এমনি টেম্পার শরীরেরও কমে যায়, তখন রোদ মারলে আর সকালে বৈকালে জল থেকে রোদ্দুরটা রিফ্লেক্টে হেভি কষ্ট। বসে না দাদা, একটু টেনে দিন তো একজনকেও। আপনাদের ভালো হয়েছে, আর ঘাটে ভালো মাছ হয়েছে, আর ওইখানে ওই সিটটা ভালো মাছ হয়েছে। বাহ আপনাদের খুব ভালো মাছ হয়েছে, ঠিক আছে নামিয়ে দিন। হ্যাঁ বলছে ছোট মিরগেল যেগুলো মুখ গলে পালিয়ে গেছে বোধ হয়। ট্যাংরা মাছ ওখানেও গোটা 4-5 ধরেছে ট্যাংরা, 2-3টে আছে, ওইখানে একটা আছে মনে হচ্ছে, 2টো আছে, কারণ ওটা এমনি থাকে।